কাঁচা কলার খোসা ভর্তাকে দেখাও দিনি আপু কেরাম পারো। ওরে আমার শোনা গো, একটা আমার প্রিয় আপু আমার কমেন্ট করেছে যে আপু কাঁচা কলার খোসা ভর্তা একটু ভর্তাকে দেখাও দিন কেরাম পারো। তা আমি তার কথা মতন এসে চলে আসিছি। আর আপুটাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর রেসিপির আইডিয়া আমাকে দেওয়ার জন্য। এই রেসিপিটা একেবারে জাস্ট অসাধারণ, কি আর বলবো তোমাকে। তোমরা না করি খালি বুঝবা কি করি। আমি মুখে যতই বলি তোমাকে কি সেই খাইয়ে যে স্বাদটা পাওয়া যায় সেই স্বাদটাকে আমি তোমাকে মুখে বলি বোঝাতে পারবো বলো? এই জন্য ভর্তাটা করার জন্য আমি এখানে প্রথমে দেখো নিয়ে নিছি সাইড ডি কলা। আর কলাটা কিন্তু আমি সবসময় এইভাবেই ছাড়াই, ঠিক আছে? ছাড়ানোটা খুব সহজ হয়, কলার খোসাটা এইভাবে ছাড়ালে একদম ইজিলি ছাড়ানো যায়। প্রথমে এই যে কলাটাকে দেখতেই তো পাইছো ভিডিওতে কিভাবে কি কাটলাম। এখন এই কলাটা কিন্তু আমি কাটার আগেও ধুয়ে নিছি, আবার কাটার পরেও ধুয়ে নেবো। হ্যাঁ, নিয়ে এবার চুলাই চলে যাচ্ছে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এই স্টেপটাই কি করতে হবে। এই যে আমি কিছু পানি দিয়ে দিছি, তারপরে কলার খোসা দিয়ে দিছি, আর একটা দিয়ে দিলাম জলপাই। জলপাইটা জলপাই না হলেও ভর্তা করার সময় দরকার হয় এটা তেঁতুলের ওই কিছু দিয়ে দিবা, তেঁতুল অথবা একটু বেশি করে তোমার লেবু চিপেও দিতে পারো, খুব মজা লাগে। আর এখন দিয়ে দিলাম একটু হলুদ। হ্যাঁ, হলুদটা দিয়ে দেওয়া হয়ে গেলি তারপর ওইদিকে আমি দিয়ে দিছি সিদ্ধ করার জন্য। 90% সিদ্ধ তোমরা করে নিবা, আর বাকি 10% কি করতে হবে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিছি সরষের তেল, দেওয়ার পরে বেশি করে দিয়ে দিছি কাঁচা ঝাল, আর দিয়ে দিছি হচ্ছে রসুন, আর দিলাম পেঁয়াজ। পেঁয়াজ এসে রসুনটা একটু বেশি দিবা। তারপরে এখন কি করব, এগুনকে ভালো করে ভাইজি নেব। এর মধ্যে শুকনো ঝালটা দিতে আমি ভুলে গেছি। আমার বাসায় এই যে আছে একটা 1.5 ব্যাটারি, এত পরিমাণ বক বক করে আমার ছেলিটু, মনে করো ওর বক বক আর ওই ওর প্রশ্নের উত্তর কোন দিতে যায় আমি সব ভুলে যাই। তো মেলাক্ষণ পরে মনে হইলো এগুন তোলার পরে তারপরে এই যে শুকনো ঝাল দিয়ে আবার ভেজে নিছি। তোমরা একসাথে ভেজে নিবা, ঠিক আছে? তারপরে এই যে সুন্দর করে পানি গুন সেকি নি, এই যে বাকি 10% আমি এখানে ভাজদি সিদ্ধ করে ফেলবো। সুন্দর করে ভাজবা তোমরা, একটু চুলার জালটা একেবারে লোতে দিয়ে রাখবা, আর কি ওই 1-2 মিনিট মতন ভেজে নিবা, একেবারে 100% সিদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এখন করবো কি, চলে যাবো একেবারে পিষাপিষি সুন্দর করে। যে এইগুলো আমি একেবারে ওই যে পেঁয়াজ তারপরে ওই যে ঝাল ওইগুলো সব আমি ভাইজি নিলাম, ওই ভাজাগুনি এবার সুন্দর করে পিষি নেব। পিষি নেওয়ার সময় অবশ্যই কিন্তু লবণ দিয়ে নিবা। লবণ দিলি এটি তোমরা টিপস হিসাবে রাখতে পারো, যারা নতুন তারা টিপস হিসাবে রাখতে পারো, আর যারা পুরাতন তারা তো জানোই, তারাই পারলে আমাকে আরো কয়েকটা টিপস দিয়ে যাই। তারপর এখন পিসা হয়ে গেলে এক পাশ করে রেখে দিছি, আর এখন দিয়ে দিলাম এই যে আমাদের কাঙ্ক্ষিত কলার খোসা। ওইটি দিই আমি একেবারে সুন্দর করে পিষি নেব। পিষতে একটু তো তোমার একটু চাপ দিতেই হবে, বুঝতেই পাইছো ভর্তা খাবা আর ঘাম ঝরাবা না, তাই কি হয়? ঘামও ঝরাবা, আবার যখন ভর্তা দিয়ে ভাত খাবা তখন মনে করো একেবারে ঝালের জ্বালা একটু চিল্লাবাও, না হলে আর ভর্তা খাওয়ার মজা হইলো কেন? তোমরা যদি কেউ ঝাল একটু কম খাও কিন্তু ঝাল একটু কমিয়ে দিবা। আমি ঝাল একটু বেশি খাই, এই জন্য ঝাল এখানে বাড়ি দিছি। তারপরে এই যে সব সুন্দর করি একেবারে যখন দেখো একসাথে সব মাকি নেবো। হ্যাঁ, মাকি নিয়ে এই ধুনির পাতা দিয়ে দিছি। ধুনির পাতাটা তোমরা দেওয়ার চেষ্টা করবা, ঘ্রানটা ফ্লেভারটা বিরাট। সে একেবারে এই সময়টা যে একটা ঘিরান আসতেছিল, ওরে বাবারে। এই যে এভাবে আমি ভর্তাটা করে নিলাম। আর তোমরা আমার ভিডিওটা যদি একটু দেখে উপকৃত হয়, লাইক কমেন্ট শেয়ার করে দিবা। হ্যাঁ, আর আমার পাশে থাকবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।